এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তোমরা নিশ্চয়ই দেখেছো আমি নতুন একটা ফোন কিনেছি। না দেখে থাকলে ভিডিওটা দেখো, প্লিজ দেখো। আজকে আমি ভিডিওটা পোস্ট করেছি, তোমাদের আরেকবার ভালোভাবে দেখিয়ে দিই। এই যে ও হ্যাঁ, প্যাক কভার লাগিয়ে নিয়েছি। এই যে আজকে টিচার্স ডে তো আছেই, প্লাস আমাদের দুজনের একটা স্পেশাল ডে আছে। বলো এখানে উঠে আসো, একবার উঠে আসো। আমাদের কি স্পেশাল ডে আজকে? আজকের দিন আমরা প্রথম দেখা করেছিলাম সামনাসামনি 2015-তে না 2014-তে। আজকের দিন আমরা ফার্স্ট করেছিলাম। ভাবো 2014 থেকে এখন 2025, 10 বছর। 10 বছর আমি রয়েছি এর সাথে। আর আজকে আমাদের খেয়ে দিয়ে একটু বেরোনোর কথা আছে, কারণ বাবানের একটা ফ্রেন্ডের আজকে বার্থডে আছে, তো তার জন্য গিফট কিনতে যাব। এখন ছটাপট করে খেয়ে নিয়ে আমি দেখাচ্ছি। কাল সন্ধ্যে থেকে এখানে ডেটা ট্রান্সফার চলছে, এখনো চলছে। আমি এখনো ঠিকঠাক ভাবে আবার নতুন ফোনটা হাতেই পাইনি। তো এখানে আমি খাবো, ব্রেকফাস্ট তৈরি করছি, এখনো রেডি হয়নি। এটার মধ্যে দই মেশা, আর এখানে আমরা সবজি কাটাকাটি করছে। এই হলো বাইরে আজকে রোদ উঠেছে সকাল থেকে, ভালো লাগছে দেখতে। যেন বলছিল মুসলি খাবে নাকি, মুসলি না খেয়ে এখন পেস্ট্রি খেতে বসেছে সকালবেলা। তাও একরকম লাগতো। সবাইকে দেখাবে আমি কত আনহেলদি লাইফ লিড করি। মুসলি ভালো লাগে না খেতে। কি হয়েছে, একটাই তো ছিল, বলো খাবো না। এখন তো খাওয়াতেই আমি খুশি খুঁজে পাই। তার মধ্যে তো হঠাৎ করে একদিন পেট ব্যথা করে হসপিটালে ভর্তি থাকবে, এটা তো লেগেই আছে। হ্যাঁ, আমি প্রায় হসপিটালে যাই। না গো, তুমি একটু খাও। না আমার দরকার নেই। এইসব নাটক না করবে না, তুমি প্রত্যেকটা জিনিস আমার থেকে ভাগ নাও। না তুমি খেলে তো হ্যাঁ খেলে তো। এই যে এখন এটা খুলছে, কারণ সেদিন ড্রেসগুলো আনার পরে বাবানকে পরিয়ে দেখানো হয়। তাই আজকে যেহেতু যাবো, তাই ভাবছি যদি চেঞ্জ করার ব্যাপার থাকে তাই একবার পরিয়ে নিই। এই প্যান্টটা তো ঠিকই আছে, এই কালারটা আমার খুব পছন্দ হয়েছে। একটা ড্রেস, এই টি শার্টটা একটু বড়ই ঠিক আছে, কারণ ও যেভাবে বাড়ছে। 3 থেকে 4 বছরের না, 3 থেকে 4 বছরের না। ওরা বলেছে এখানে মাপগুলো কিন্তু অনেকটা বড় বড়। এই যে আরেকটা ড্রেস, ওভার সাইজ পরে। আর তোমার এখন সবকিছু ওভার সাইজই হবে। বাবার এত খুঁতখুঁতে না, এত খুঁতখুঁতে মানে বলবার মতো না। ওদের একটা ফ্যামিলি ফটো খুঁজে পেয়েছি, এবার বাবানকে জিজ্ঞেস করি ও চিনতে পারে কিনা। ধরো এইটাকে, এটা আর এইটাকে বাবা। আমাদের এতক্ষণে লাঞ্চ হয়ে গেছে, স্নান হয়ে গেছে, তো এখন যাব হচ্ছে আমরা ওই গিফটটা কিনতে যাবো এখন ট্রেন্ডসে। আর আমি ভাবছি আমার একটা ড্রেস পছন্দ হয়েছিল, যেটা আনিনি। আমার রাতের ঘুম উড়ে গেছে, মানে দোনো মনোতে আনবো কি আনবো না করে আমি ভাবছি না থাক, নিয়েই যা হবে দেখা যাবে। বাবানকে কি এই বাড়িতে রেখে যাবে না ওই বাড়িতে? বেশিক্ষণের ব্যাপার না তো, তো বাবানকে রেখে গেলে বাইকে বেরিয়ে যেতে পারবো আমরা। আমরা বেরোচ্ছি বলে বাবানকে রেখে যাচ্ছে, ওর মনটা একটু খারাপ। এই যেটা যদি দাদা বাড়ি রেখে যেতাম তাহলে খুশি খুশি চলে যেত। এখানে হিরো রেডি হয়ে গেছে, একটু থাকো, রোদের মধ্যে যেতে হবে না বাবা। যাবো দুষ্টুমি করো না, ঠিক আছে? এই দেখো পেছন আসছে, হায় হে বেচারা। বাই আর আসবে না বাইরে এরকম রোদের মধ্যে নিয়ে আসা যায়? রাহুল ভাই হচ্ছে আমার ছোটবেলার বন্ধু, এমন বন্ধু যে আমাকে কোনোদিন হেল্প করতো না পড়াশোনা। আইফোনের ভাই, আইফোন তাও ছোটখাটো 15 বংশ গাইস, আমাদের দেখেন অনুভব তো আমাদের কি, হ্যাঁ আমরা তো গাইস যাকে টিমে নিতে গেছিলাম গাইস সেও গাইস হয়ে গেছে। গাইস দেখুন গাইস, আপনি নিনজার সাথে টেক্কা দিচ্ছি। না ভাই আমার খুব ভালো। ভাই সাবস্ক্রাইব করে দিবি কিন্তু মনে করে, তোকেও দেখতে পাবি। তোর ব্যবসার প্রমোশন করে দেবো আমি যখন দাঁড়িয়ে যাবো, তোর ব্যবসার প্রমোশন করে দেবো, আমি ফ্রিতে করে দেবো। যা, মানে আমি নিনজার সাথে টেক্কা দিয়ে যাচ্ছি, কোনো ব্যাপার না আমার কাছে। আমার শিখে যাচ্ছে, আমি চালিয়ে যাচ্ছি ব্লগে আসার জন্য। কালকে রাতটা আমি ভাইরাল হবো। এই যে লাইভ সাবস্ক্রাইব হচ্ছে, আমি এখন সাবস্ক্রাইব করেছি হয়নি ফোনে কিছু দেখবো না, শুধু ইউটিউবেই যাবো। না ফোনটা কিনছিস? কি ফোন এটা? মোটরোলা। ওই আমিও কিনলাম একটা মোটরোলা, ভালো H60 টা। গাইস এখানেও ফর্মা নেওয়া হলো না। যতবারই ফর্মা নিতে যাচ্ছি দেখি ফর্মা আমার উপরেই চলে আসছে। না মোটরোলা খুব ভালো, মোটরোলা হ্যাঁ খুব ভালো বের করছে। সাবস্ক্রাইব কর, সাবস্ক্রাইবের দায়িত্ব আমি তোকেই দিলাম, আমরা আর করলাম না। আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন,
কমেন্ট করুন, পাশে থাকুন, বেল আইকনটি বাজান, ঘন্টার মতো টাং। ডেকে সাবস্ক্রাইব করাবো। ডগেজ ভাইরাও আসছে, কিন্তু ভাদ্র মাস, ওরা ব্যস্ত। আমি পড়ে যাচ্ছি, আস্তে চালাও। এখন বাইকের অবস্থা হচ্ছে আমার অভ্যাস চলে গেছে, মানে এখন এত উঁচুতে অবস্থা অভ্যাস চলে গেছে। ওপরে বসে আছে বলে মনে হচ্ছে জোরে চলছে। এই সেই রাস্তা, আমি এক ছেলেকে স্কুল দিতে গিয়ে অনেক রাস্তা চিনে গেছি, আগে যেগুলো চিনতাম না সব ভেতর দিয়ে বলো বাইরে দিয়ে বলো সব চিনে গেছি আমি, বলো। এই রাস্তায় আমাদের আসতেই হয়, সেই স্কুল ছুটি থাকুক আর যাই থাকুক, বলো আমাদের টানে আয়, আসবি না মানে আয়। আমার এই ফোনটা একদম চার্জে বসাওনি ফোনটা। কোনটা? আইফোনে। কত পার্সেন্ট চার্জ? 20 দেখলাম তো। বাবানের স্কুল চলে এসছি আমরা, আগের দিন তো তুমি ভুলেই গেছিলে এই দিকটাই যে। আজকে বাবা আজকে ভিড় আছে, এই যে ঢুকছি এখন। দাঁড়াও এখানে এবার দেখছি কিডস সেকশনে চলে এসছি। আজ থেকে 6টার বড় হবে তোমার। আমি ওটা দেখবো। ট্রায়াল রুমে এসেছিলাম এই দুটো ট্রাই করতে, আগের দিন তো ড্রেসটা দেখলেই সেটা নিয়ে নিলাম, আর জিন্সটা ফিটিংসটা একদম ভালো না, জিন্সটা নিচ্ছি না, শুধু ড্রেসটা নিচ্ছি। ঠিক আছে না মা, বেরিয়ে গেছি। বাচ্চাদের ব্যাপার তো একটু খুঁত লাগে, যদি হয় কি হয় না, একটু বড় দেখেই নিলাম, আশা করি হয়ে যাবে। এখন তো বাড়ছে ওরা, তাই না? বেশিক্ষণ লাগেনি। এই সাইডে ঢুকে যাব, আমরা তো সোজা যাব না। আরেকটা চেতাক। প্রথম দিকে তো আমার একারই ছিল। ভাই আসছে, ভাই পড়ে যাবো। একটু বাচ্চাগুলো গাড়ির নাম জানে, এই যে নিনজা, ওদের বয়সে আমি তো ছাড়ো, ও তো বুঝতো না এত গাড়ির নাম। এখনকার বাচ্চারা যা পাকার, এত অ্যাডভান্স হয় না। বাড়ির সামনে দিয়ে যাচ্ছি, তাই ভালো বাড়িতে ঘুরেই যাই। বাড়িতে এসেছি। বাবা পর্দাটা নতুন লাগিয়েছো? বেশিক্ষণ আর দাঁড়ালাম না, কারণ বাবার বাড়িতে একা রয়েছে তো, ওর জন্য জাস্ট মাকে দেখিয়ে গেলাম। ওই আমাকে তো আজকে চালাতে দিল না। এখন নিন্দনে চালাবে? দাও একটু চালাই, একবারও তো চালালাম না। সব জায়গায় একদম পুজোর কাজ চলছে জোর কদমে, আর বেশি দিন তো বাকি নেই। এখানে দিচ্ছে আমাকে বজরংবলী মন্দিরের সামনে। এইবার ক্লাস দিয়ে গিয়ার দেয় নিচে, এবার ক্লাস ছাড়ে আস্তে আস্তে গিয়ার তো দেবে। পুরোটা ক্লাস দাও না কেন? ফার্স্ট ক্লাসে দিলে খ্যাট খেতে আওয়াজ হবে, গিয়ার ঠিকঠাক করবে না, মাঝে মাঝে আটকে যায়। আমাদের পুরো বাড়ি ওইখানে দাঁড়িয়ে আগে নিয়ে ফার্স্ট গিয়ারে যাও, আস্তে চলো ওই গলি জানে ভয় থাকলে যে সামনে আছে সরে যাও। একদম ভালো কথা বলো না। চলো মাঝখান পুরো গর্ত তো, বেরিয়ে যাবে। হ্যাঁ এবার নিউট্রাল দাও। ভাই ভালোই লাগলো, চালিয়ে খুব স্মুথ লাগলো। গুন্ডা চলে এসছে। কি করছিলি এতক্ষণ? তো বেশ ভালোই লাগলো গাড়ি চালিয়ে, মানে আজকে অনেকটা চালিয়েছি। আমার মেন সমস্যা হচ্ছে ধরো কোথাও দাঁড়িয়ে আসতে হবে, যখনই আমি দাঁড়াতে যাচ্ছি গাড়ির স্টার্টটা বন্ধ হয়ে যাচ্ছে। এছাড়া ঠিকঠাকই আছে, ঠিক সবই প্র্যাকটিসের ওপর, চালাতে থাকলে আশা করি ঠিক হয়ে যাবে। এখানে বাবান দেখছে ওর ফ্রেন্ডের গিফট ওর পছন্দ হচ্ছে কিনা, আর বাবানকে খাওয়াচ্ছি। আর বাবান আজকে এত এক্সাইটেড যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে, আর তার মধ্যে আবার ম্যাগি। আবার কেক নিয়ে বসেছে। তোমরা খেলে আমার কি খিদে পায় না? আমারও তো খিদে পেয়েছে। আমি কি খেলাম? কি ডিম সেদ্ধ, কলা, বাবান খেলো ম্যাগি। বন্ধ করো। তো এতক্ষণ সব বার করে নিলাম, মানে কি পরবো না পরবো সেগুলো। আর আজকে ইচ্ছে করলো অনেকদিন পর যে না একটু শাড়ি পরি, কারণ আমি শাড়িটারি খুব একটা পরি না। যারা আমার আশেপাশের মানে খুব ক্লোজ আর কি, তারা জানে যে আমি খুব একটা গয়নাগাটি পরতে পছন্দ করি না, কারণ আমি ঠিক পারি না পরতে। এই দেখো এখন আমার পরেছি কানের একটা, কারণ আমি তখন শপিং করতে গেছিলাম, তার জন্য আমার গলা ফাঁকা। আংটিটাও আমি জাস্ট পরলাম, কিন্তু কেন জানি না আজকে হঠাৎ ইচ্ছে করলো যে পরি। তো আজকে ভাবলাম এই শাড়িটা পরি। শাড়িটা অনেকদিন পর বার করলাম। এখানে ছোট্ট কিছু জুয়েলারি বার করেছি, ছোট্ট একটা কানের বালা, মানে যেগুলো ছিল। এখন আমি রেডি হচ্ছি। শাড়ি তো আমি পরতে পারি না, এর জন্য মাকে ডাকলাম, মা শাড়ি পরিয়ে দিচ্ছে। আমি যখনই কোথাও যাই মাই পরিয়ে দেয়। এই যে শাড়ি পরে নিয়েছি। আমি খুব একটা বেশি সাজি না কখনোই না, এটা সত্যি কথা বললো, আমি খুব একটা বেশি সাজি না। তো শাড়িটা পরেছি, কেমন লাগছে প্লিজ জানিও।
আর আমার এই শাড়িটা খুব পছন্দের, আমি একবার নিয়েছিলাম ওর একটা দিদির বিয়ের সময়, তাই না? দিদি ভাইয়ের বিয়ের সময় নিয়েছিলাম না এই শাড়ি। আমি জানি না আমি শাড়ি পরে কতটা সামলাতে পারবো, কারণ আমি শাড়ি পরে খুব একটা সামলাতে পারি। আমি তো রেডি হয়ে গেছি, এবার বাবানটাকে রেডি করবো। আর আমি ঘামাচ্ছি, বাবানও এখানে রেডি হয়ে গেছে, সুন্দর জামা প্যান্ট। একটু স্টাইল করে দাঁড়াবো তো, দেখি কিভাবে তুমি স্টাইল করে দাঁড়াতো। জানি না ওখানে গিয়ে আমি কতটুকু কি ভিডিও করতে পারবো, কারণ আমি যা, হ্যাঁ কারণ আমি যা লজ্জা পাই, আমি যা লাজুক, আমি জানি না। বাবানের তো গড়ে মানে ফুর্তি গড়ের মাঠ বলে না। উফ, আমি শাড়ি পরে দাঁড়িয়ে রয়েছি, তিনজন মিলে একসাথেই বেরিয়েছি, ও গাড়ি স্টার্ট দিয়ে দাঁড়িয়েই রয়েছে, আর আমি এখানে শাড়ি পরে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। বাবানের ড্রেসটা আজকে বেশ ভালো লাগছে, মায়ের মুখে বলতে নেই থুতো থুতো। এই আবার কি বললো তো, তোমাকে লোকেশন পাঠাবে, লোকেশনটা দেখে নাও, যেই রাস্তাটা দিয়ে চেনো সেই রাস্তাটা দিয়ে যাওয়া উচিত ছিল। দেখা যাক না, কোথাও না কোথাও গিয়ে তো উঠবো ঠিক। দেরি হয়ে যাচ্ছে না, যদি কেক কাটিং হয়ে যায় তাই। আগের বার আমরা এই বাড়িটাতে গাড়ি পার্ক করেছিলাম, তো বাই বাই, সাবধানে যেও। দাদা কি বাবা একটু তাকাও আমার ব্লগে, আগের বার তো তাকাচ্ছিলে, এবার একটু তাকাও দেখি তোমাকে। বাড়ির সামনে যে বাবা, চল কেক কাটিং হচ্ছে এখন। কি করছে এটা নিয়ে? খাবে তো? এই ছোট একটা কেক খাও, হ্যাঁ খাও 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 খাও, একা খাও। এখানে পোলাও চিকেন, বাবা খাবে না একটু পোলাও খাবে? খাও একটু। আমি বাড়িতে চিন্তা করছি না, আর ঢুকতে পারি, আজকে দিনটা মনে হচ্ছে থেকে যাব। ওরে বাবা, হ্যাঁ তারপরে আবার বাড়ি থেকে যাব। ও আচ্ছা, হ্যাঁ যে আমাদের হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি। বাবা পাগল হয়ে গেছিল আরাধ্যাকের বাড়ি গিয়ে। আমি লজ্জায় যতটুকু পেরেছে করেছি, সবার মধ্যে আমার খুব লজ্জা লাগছিল ভিডিও করতে। তুমি করোনি? চেষ্টা করেছি যতটুকু পারার। সবাইকে সাবস্ক্রাইব করার কথা বলেছো? না ফাইনালি, হ্যাঁ মনটা খারাপ হয়ে গেছে। গাড়িটা বার করুক, আমিও আছি কিন্তু। যে ঘেমে একাকার অবস্থা, তুমি আসলেই পারতে, কাজটা হয়ে গেছিল। যাই হোক, ও একবার দেখা করে এসছে, অনেকবার করে সবাই বলছিল ওর কথা। আর আমি ভিডিও করব কি, আমি তো মানে এত দৌড়াদৌড়ি করছিল, আসলে বাড়িতে একা থাকে তো, আর এখানে এসে স্কুলের সব ফ্রেন্ডদের পেয়েছে, তো তার জন্য খুব মানে মজা করছিল। আর সেখানে আমি কি ভিডিও করব, এখানে রাস্তাগুলো খুব ফাঁকা। শীতের রাতে এসছো কখন? হ্যাঁ এসছিলাম না, আমি একবার এসছিলাম, তুমি মানে এসছিলে নাকি? আসো এখানে শীতের রাতে এইখানে? হ্যাঁ একবার বাইকে করে এলাম না আমরা? কবে এসেছিলাম? ভাই এসছিলাম নাকি আমি ভুলভাল বকছি জানি না। কি অবস্থা চুলের আমার। আসো আসো চলে আসো, বাবা আসবে, তুমি আসো, ঘেমে গেছো, আসো। করছিস? চলে আয়, ওই যে বাবা চলে এসছে, আসো আসো আসো। এখন কতক্ষণে গিয়ে আমি একটু চেঞ্জ করবো, আমি আর পাচ্ছি না শাড়ি পরে থাকি। যে চলে এসছি, আর ও এখন বেরিয়ে যাচ্ছে। বাই, সাবধানে যাও। আসো আসো, চেঞ্জ করে যাও, আসো। বলে আমি ড্রেস করে আছি, আমি বাবার সঙ্গে যাবো। বাবার পেছন পেছন চলে গেছে, আসো। বাবা এক্ষুনি চলে আসবে, আসো বলে। চল চল, রাস্তা এখন দেখ, চারিদিকে অন্ধকার, এই দেখ দেখ, তুই থাক রাস্তায়। চলে এসছে এখন, যে আমি চলে যাচ্ছি ও ঠিক চলে এসছে। ও ড্রেসটা চেঞ্জ করে ভাত খেতে হবে। আসো, তুমি তো ওখানে কিচ্ছু খেলে না, শুধু বাবা দুটো মিষ্টি খেয়েছে আর আমার থেকে একটু ফিশ ফ্রাই খেয়েছে, ও আর কিচ্ছু খায়নি। তো আজকের মতো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। খুব টায়ার্ড, দেখতেই পাচ্ছ ঘুম পেয়ে গেছে প্রচণ্ডভাবে। প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো সবাইকে বাই বাই, টাটা, গুড নাইট।